এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো এখন বাজে রাত 11টা আর এখন আমি মালা গাঁথতে বসবো। মানে কালকে আছে বাড়িতে পুজো, তো আমি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো এই বাড়িতে আমার ফার্স্ট মঙ্গলচণ্ডী পুজো। তো এখানে মা দেখো সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে, আর বাজার থেকে ফুল কিনে এনেছি, আর সেটা দিয়ে এখন আমি মালাটা রেডি করে রাখবো। কালকে পুজো, তো আমি ফুল ব্লগটা একসাথে শেয়ার করব। আজ রাত থেকে কালকে পুরো পুজোটা, তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো আগে মালাটা গাঁথা যাক। আমিও শুভ দুজন মিলেই মালাটা গাঁথা স্টার্ট করে দিয়েছিলাম, আর অনেক দিন পরেই কিন্তু আমি পুজোর মালা গাঁথতে বসেছিলাম। আর মালাটা না আমরা বাজার থেকেই ভেবেছিলাম যে গাঁথা যে মালাগুলো বিক্রি হয় সেগুলো নিয়ে আসবো, বাট যে সবটাই আমরা গেছিলাম ফুলের মালা কিনতে, সেখানে সেটা শেষ হয়ে গেছিলো। তার জন্য আমরা ওখান থেকে লুজ ফুল কিছুটা নিয়ে এসেছিলাম। আর শুভ এসে বললো যে ও মালা গাঁথতে চায়, তার জন্য আমি ওকে একটু শিখিয়ে দিচ্ছিলাম। কারণ ও বারবার সূচে সুতোটা পরানোর পরে যখনই ও মালাটা গাঁথতে যাচ্ছিলো তখনই ওর সুতো থেকে খুলে আসছিল। তো সে কারণে আমি ওকে একটু হেল্প করে দিয়েছিলাম। তারপর আমরা দুজন মিলে কিন্তু 10টা মালা গেঁথেছিলাম। আমাদের বাড়িতে যেহেতু তোমরা একটু পরে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে প্রচুর ঠাকুর আছে, তো তার জন্য আমরা 10টা মালা আমরা কিন্তু গেঁথেছিলাম। আর তখন রাত প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। আমাদের তাড়াতাড়ি ঘুমানোর ছিল, পরের দিন সকাল সকাল ওঠার ছিল, পুজোর জোগাড় করার ছিল। আর এই বাড়িতে মঙ্গলচণ্ডী পুজোটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল। তো তোমরা ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আমি এইবারে অ্যাটলিস্ট এই পুজোর জন্য আমি একটু টাইম ফ্রি নিজের জন্য বার করেছিলাম। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়ে সবার ফার্স্ট কিন্তু আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেওয়ার পরে আমি এখানে ফ্রেশ হতে এসেছিলাম। আমি ওপরে বেসিন থেকেই আমি ব্রাশটা করে যাই। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না, আমার ওপরে একটা ব্রাশ আছে আর নিচে একটা ব্রাশ আছে। যখন আমি যেখানে থাকি আমি সেখানে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিই। তো তারপর আমি এখানে ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর তোমরা সবাইকে আমি বলবো যে সকালবেলা উঠে একটু ফেস ওয়াশ করে নেবে, সেটা কিন্তু ভীষণই ভালো। তো আমিও দেখছো এখানে এবার ফেস ওয়াশ নিয়ে আমি ফেসটা ওয়াশ করার জন্য আমি নিচে যেতে পারছিলাম না, তো আমি প্রপার এখানে ফেস ওয়াশ করে তারপরেই আমি নিচের দিকে যাব। নিচে গিয়ে আমার টুকটাক কিছু কাজ অন্য দিন তো থাকে না, গিয়ে একদম টেবিলে বসে পড়ি চা খাওয়ার জন্য। বাট সেদিনকে আমি উপোস করেছিলাম, তো তার জন্য আমি আর চাটা খাবো না। তো ওখানে টুকটাক মায়ের যেহেতু আগে পুজোর ঘরে আসার ছিল, তার জন্য আমি ফেস ওয়াশ করে নিয়ে নিচে গিয়ে টুকটাক একটু কাজ করে দিয়েছিলাম। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে ওপর বারান্দা ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, কারণ ওপরের ঘর মোছার জন্য আসবে যে ঘর মোছে আমাদের। তো আমি এখন নিচে যাবো, নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান করবো, এসে পুজোর জোগাড় করবো। তো এখানে আমি এসে তারপর মাকে বললাম যে মা তুমি স্নানটা করে নাও, আমি বাদবাকি কাজটা টুকটাক নিচেরটা আমি করে নিচ্ছি। তো এখানে ফার্স্টে আমার যে কাজটা ছিল, মা বললো একটু গ্যাস ওভেনটা মুছে নে, কারণ ঠাকুরের টুকটাক জিনিসপত্র এখানে আজকে রান্না করা হবে, ভোগের জন্য লুচি সুজি এগুলো রান্না করা হবে। তার জন্য আমি ওখানে নিজে স্নান করার আগে মাকে স্নানে পাঠিয়ে আমি এই গ্যাসগুলো একটু মোছামুছি করে নিচ্ছিলাম। তারপরেই শুভ উঠে গেল আর মামা উঠে গেল, তো ওদের জন্য আমি চা বানাচ্ছিলাম। আর ওরা একটু চা হচ্ছে ওই তেতো তেতো চাটা খায়, তো ওটা বানাতে বেশি টাইমও লাগে না। তো যাই হোক, তো আমি ঝটাপট শুধুমাত্র এখানে দেখছো আমি চা পাতাটা দেবো, আর দিয়েই কিন্তু আমি গ্যাস ওভেনটাকে একদম অফ করে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ এই চাটা এরকমভাবেই বানাতে হয়, এটা চা পাতা দেওয়ার পরে যদি তোমরা ফোটাও সেটা কিন্তু তিতো হয়ে যায়, যেটা আমি খেয়ে দেখেছি। তো যতক্ষণে আমার চাটা ঝেলছিলাম ততক্ষণে বাইরে দুধ যে দেয় উনি চলে এসেছিলেন। তো তারপর ওনার সাথে আমি একটু কথা বলে নিলাম, দুধটাও নিয়ে নিলাম, পুজোর জন্য একটু দুধ দরকার ছিল। দু প্যাকেট দাও। মা পুজোর জোগাড় করছে। পুজো না আজকে? আজকে হচ্ছে ওই মঙ্গলচণ্ডীর পুজো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে হচ্ছে তোমার 105 টাকা তুমি মনে হয়। তো তারপর সেগুলো নেওয়ার পরে আমি স্নান করে একবারে আমি ওপরে চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য। ঝটপট আমি নিজে শাড়ি পরছিলাম। আর সেই দিনকে অন্যদিন অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে এত টাইম লাগে না, সেদিনকে আমি 3বার শাড়ি পরার ট্রাই করেছি। কেন জানি না, আমি মাঝে মধ্যে শাড়ি পরা ভুলে যাই। এখনও পর্যন্ত আমি প্রপারলি শাড়ি পরা শিখতে পারলাম না। তো তাও আমি আজকে যা হোক করে পুরোটা নিজেই উদ্ধার করেছি। অন্যদিন কুচিটাও নিজে করতে পারি না, কুচিটা করার পরে
পরে মার জন্য দাঁড়িয়ে থাকি। বাট এই শাড়িটা আমার অত কষ্ট হয়নি, শুধুমাত্র উল্টো পাল্টা শাড়িটা ধরেছিলাম বলে একটু টাইম লেগেছিলো। তো যা হোক করে আমি তারপর উদ্ধার করেছিলাম প্রপার শাড়িটা পরতে। তো শাড়ি পরার পরে আমি ভাবলাম টুকটাক একটু মেকআপটা করা যাক, বাট আমি সেরকম একটা মেকআপ করিনি। তো আমি ফার্স্টে দেখছো আমি এখানে ময়শ্চারাইজারটা ইউজ করেছিলাম, যেটা আমি সব সময় করি, সেটা গরম হোক আর শীত। তো জাস্ট আমি এই ময়শ্চারাইজার, কনসিলার আর কাজলটাই ইউজ করেছিলাম সেদিনকে। আর সেরকম আত্মীয় স্বজনকে বলা হয়নি, যেহেতু একদম বাড়ির পুজো ছিল। একদমই ঘরোয়াভাবে আমরা পুজোটা করেছিলাম। তো এখানে আমি রেডি হচ্ছিলাম আর মা ওদিকে পুজোর জোগাড় করছিল। তো সকাল সকাল সেদিনকে স্নান করেছিলাম। অন্যদিন কিন্তু আমি এত তাড়াতাড়ি উঠি না, অন্যদিন আমাকে কিন্তু এই টাইমে একদম পাওয়াই যায় না। সেদিনকে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, না হলে হয়তো সত্যি আমি উঠতে পারতাম না। মানে সকালবেলা ওঠার অভ্যাসটা আমার একদমই নেই। বাট হ্যাঁ, যেদিনকে দরকার হয় সেদিনকে তো উঠতেই হয়। তো সেটা সময়ের সাথে সাথে সবাই হয়তো শিখে যায়, বাট আমি এখনও শিখতে পারিনি। যাই হোক, আমি এখনও ট্রাই করছি শেখার। তোমরা সবাই হয়তো সকাল সকাল ওঠো, বাট আমি একদমই ল্যাথখোর। সকালবেলা উঠতে আমার একদমই ভালো লাগে না। মানে সকালবেলা আমি উঠতে পারি না, রাত্রিবেলা আমার ঘুম আসে না। মানে এরকম একটা প্রাণী হয়ে গেছে, আজব প্রাণী হয়ে গেছে। যাই হোক, এখানে আমি রেডি হচ্ছিলাম। রেডি হতে হতে মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা, তোমার গোছানো কত দূর হলো? তো মা বললো, তুই আয় ধীরে সুস্থে, আমি এদিকটা করে নিচ্ছি। তো তার জন্য আমি একটু ফ্রি হয়ে আমি একটু সাজুগুজু করছিলাম। যদিও আমি বেশি সাজুগুজু করি না, তাও আমার একটু ভালো লাগছিলো সাজুগুজু করতে। তো আমি কিন্তু এখানে দেখছো কনসিলারটাকে কিন্তু নিজের হাতেই আমি এখানে অ্যাপ্লাই করছি, আমার কোনো ব্রাশও লাগে না। তো এটা আমার মন না মতি, কোনোদিন যদি মনে হয় যে আমার ব্রাশ ইউজ করা দরকার, তো তখনই আমি ব্রাশটাকে ইউজ করি। বাট আদারওয়াইজ যদি আমার খুব তাড়া থাকে, তাহলে আমি একদম হাত দিয়েই আমি মানে ব্লেন্ড করে ফেলি। তো যাই হোক, তো তারপর আমি এখানে আমার হেয়ারটাকে ফার্স্টে ভেবেছিলাম ওপেন রাখবো, বাট এত গরম আমার হেয়ার ওপেন রাখার সাহস হচ্ছিল না। তার জন্য ফার্স্টে আমি, যেহেতু মা আমাকে বলেছিল যে চুল ছেড়ে কখনো সিঁদুর পরতে নেই, তাই আমি জাস্ট চুলটাকে একটা ক্লিপ দিয়ে আটকে আমি এখানে সিঁদুরটা পরছিলাম। তো অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোন সিঁদুর ইউজ করি। আমি এর আগেও তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমি জভিসের সিঁদুর ইউজ করি, আর এটা কিন্তু শেডও জিজ্ঞাসা করেছিল। দেখো, আমি এরকমভাবে কখনো আলাদা আলাদা শেড দেখিনি, বাট আমার রেডটাই পছন্দ, আর এটা আমি রেডই ইউজ করি। এর সাথে শুধুমাত্র এই সিঁদুরটা নয়, আরেকটা সিঁদুর মিক্সড আছে, যেটা আমার বিয়েতে শুভ আমাকে পরিয়েছিল। ওই সিঁদুরটা এখন আমি মিক্সড করে পরি। তো জানি না, মা বলেছিল যে ওটা মিক্সড করে রাখতে, আর এই বাড়িতে পিসুমণি সবাই ওটা মিক্সড করে দিয়েছিল। তো ওই সিঁদুরটাই আমি এখনও পর্যন্ত পরছি। তো তারপর এখানে আমি রেডি হয়ে গেলাম, বাট দেখলাম যে আমার চুল যে ছেড়ে যে সাজটা, সেটা করা একদমই পসিবল নয়, কারণ বাইরে ভীষণই গরম। হ্যাঁ, যদিও আমি সামার লাভার, তাও কিন্তু আজকে ভীষণই গরম ছিল। তো আমি জাস্ট এখানে হেয়ারটাকে একটু করে নিলাম। আমি কিন্তু খোপা করতে একদমই পারি না, গোজামিল দিয়ে আমি একটা খোপা করে নিচ্ছি। দেখো আমাকে কেমন লাগছে। তারপর আমি এখান দিয়ে নিচে যাচ্ছিলাম। তবে দেখছি ফুল দিয়ে গেছি, আর আমার লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, ফুল দিয়ে গেছে। তো দেখলাম আমাদের বাড়িতে যে ফুল দেয়, সে অলরেডি ফুল দিয়ে গেছে। তো তারপর আমি ফুলটা নিয়ে গেলাম আমি ঠাকুরের সিংহাসনে, ঠাকুরটাকে একটু সাজাচ্ছিলাম, কারণ মা আমাকে এই দায়িত্বটা দিয়েছিল সবার ফার্স্ট ঠাকুর ঘরে এসে, যে তুই একটু সাজিয়ে নে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ঠাকুর আছে, তো আমরা দেখলেই বুঝতে পারবে যে সাজানো কিন্তু শেষ হবে না। তাও আমি ধীরে সুস্থে কিন্তু আমি সাজাচ্ছিলাম। তো ঠাকুরের সিংহাসন সাজাতে আমার খুবই ভালো লাগতো। আগেও যদি বাড়িতে কখনো পুজো হতো, যদি আমি সকাল সকাল উঠে যেতাম, তো তখন কিন্তু ঠাকুরের সিংহাসনটা আমি মানে সাজাতাম। আর আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ছে, যখন আমি আমার পুরনো বাড়িতে থাকতাম না, তখন কী হতো, আমার একটা জেঠিমার বাড়িতে পুজো হতো। তো ওখানে আমরা সবাই মানে কত তাড়াতাড়ি স্নান করে গিয়ে পুজোর জোগাড় করব। আর পুজোর জোগাড়টা করতাম কিন্তু একটা লোভের জন্য, যেহেতু ওটা নারায়ণ পুজো হতো। তো জেঠিমারা এখানে থাকতো না, মাসে একবার করে আসতো, পুজো করতো। আর আমরা সেদিনকে স্নান করে স্কুলে আর যেতামও না, স্নান করে তাড়াতাড়ি আমরা চলে যেতাম জেঠিমার বাড়িতে, পুজোর জোগাড় করতাম। কেননা সবার শেষে কিন্তু নারায়ণ পুজোর একটা সিন্নি হয়, সেটা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি দুরকম সিন্নি হতো,
বাট আমার মেন যে সিন্নিটা ঠাকুরকে ভোগ দিত সেই সিন্নিটা আমি খাওয়ার জন্য এত কষ্ট করতাম। হ্যাঁ, ঠাকুর আমাকে শুনলে হয়তো পাপ দেবে, বাট আমার ওটা ভীষণ ভালো লাগতো। আর আমি ওই সিন্নিটার লোভে লোভেই কিন্তু সব টুকটাক কাজ আমি করে দিতাম। তো এখানে আমার অলমোস্ট সাজানো কমপ্লিটের পর আমি আর মা গল্প করতে করতে ফল কাটছিলাম আমি, আর মা অন্য নৈবেদ্যের জোগাড়গুলো করছিলাম। আর আমার পুজোর ফল কাটতে কিন্তু খুব ভালো লাগে, কারণ আমি ভীষণ পছন্দ করি সাজিয়ে গুছিয়ে ফল কাটা। তো আমি সবসময় বারবার মাকে জিজ্ঞাসা করছিলাম, মা আমি কি এবার ফলটা কাটবো, মা আমি কি এবার ফলটা কাটবো। আর মা আমাকে বারবার বলছিল, না এখন না, একটু পরে কাটিস, এখনই কাটতে হবে না, ঠাকুরমশাই আসতে দেরি হবে। আর আমি বারবার একটাই কথা জিজ্ঞাসা করছিলাম, মানে লাইক 2-3 মিনিট পরই না আমি জিজ্ঞাসা করছিলাম, মা আমি কি এবার ফলটা কাটবো। লাস্টে মা আমার উপর অধৈর্য হয়ে বললো, ঠিক আছে তুই এবার ফলটা কেটে দে। মানে আমি এতবার জিজ্ঞাসা করেছি যে মা নিজেই হাঁপিয়ে গিয়ে আমাকে রিপ্লাই করে দিয়েছে যে ঠিক আছে এবার তুই ফলটা কাট। তো আমার ভীষণ ভালো লাগে ফল কাটতে, যদিও বা আমি প্রপার এই ফলগুলো এমনভাবে কেটেছিলাম, মা তারপর বলছে কেউ আসলে ভাববে হয়তো আমাদের বাড়ির লোকজন কিপটে হয়ে গেছে। বাট আমি ভাবলাম যে কাটা ফল বেশি কেউ খেতে চায় না, তার জন্য আমি এখন বেশি ফল ওয়েস্ট না করে টুকটাক নৈবেদ্যতে কম ফল দিয়ে কাটিয়ে দিই। তো যাই হোক, তো এখানে অলমোস্ট আমার মোটামুটি ফল কাটাও মানে শেষ হয়ে গেছিলো। বাট শুধুমাত্র আমরা ততক্ষণ পর্যন্ত নৈবেদ্যতে দেওয়ার জন্য যেগুলো সেইটুকুই কেটেছিলাম, কারণ কাটা ফল কেউ খেতে চায় না, আর আমি নিজেও খাই না। তো তার জন্য একদম কম কম করেই আমরা কেটেছিলাম। তাও কিছুটা বাকি ছিল, তারপর ভেবেছিলাম যে যখন যে আসবে ফলগুলো উৎসবও করা থাকবে, তারপরে তাদেরকে সেটা কেটে দেওয়া হবে। তো তার জন্য আর বেশি ফল কাটা হয়নি, নর্মাল যতটুকু লাগবে ততটুকুই আমরা কিন্তু কেটেছিলাম। তো আমি আমার গল্প করতে করতে তারপর আমরা ফল কাটা অলমোস্ট শেষের দিকে হয়ে গেছিলো। আর তখন অ্যাকচুয়ালি বাজে তখন 11টা 11:30, যেহেতু আমাদের যিনি পুজো করবেন ওনার আসতে একটু লেট হবে। তো তার মধ্যে মা নিচে গিয়ে লুচি আর সুজিটা বানাতে গেল, আর আমি তার মধ্যে পুরো ওই যে জায়গাটা পুজোর জোগাড় করছিলাম ওই জায়গাটা আমি ভাবলাম আমি তাহলে একটু ক্লিন করে দিই। মা আমাকে যাওয়ার সময় বলে দিয়ে গেছে যে কীভাবে কোনটা কি কোথায় রাখতে হবে আর কি করে ক্লিন করতে হবে, সেই বুঝে বুঝে আমি সেটা শুনে আমি এগুলো ক্লিন করছিলাম। কারণ ক্লিন করাটাও দরকার, সবাই পরে প্রসাদ নিতে আসবে, তার জন্য আমি ভাবলাম যে আর জিনিসগুলো সব এলোমেলো হয়েছিল, কারণ আমি যেভাবে ফল কাটছিলাম ফলের সবজির জিনিসগুলো আর যেসব কলা পাতাগুলোর ওপরে রেখে সব মানে ফলগুলো কাটছিলাম, আর হচ্ছে বলছিল। যাই হোক, তো পুজোতে এটা ফার্স্ট টাইম আমার এই বাড়িতে যেটাতে মঙ্গলচণ্ডী পুজো। আমি এর আগে কখনো মঙ্গলচণ্ডী পুজো সেরকমভাবে দেখিনি। তো যাই হোক, তো তারপর পুজো একদম শেষের দিকে ছিল আর সবাই চলে এসেছিল আর আরতি হচ্ছিল, সেগুলো আমি তাপটা সবাইকে দিচ্ছিলাম আর নিজেও একটু নিচ্ছিলাম। তো সবাইকে একে একে বলছিলাম একটু কাছের দিকে আসতে। মা তখন নিচে নেমে গেছিলো, উপরে কিছু টুকটাক দায়িত্ব ছিল যেগুলো আমিই করছিলাম। তো যাই হোক, ভালোই লাগছিল নিজের টুকটাক করার, যদি বা মা আমি জাস্ট টুকটাক করে দিয়েছিলাম। হ্যাঁ, আমার ভালোই লাগছিল বেশ। আর যদিও আবার সেদিনকে ওয়েদারটাও সেরকম একটা যে গরম ছিল না। তো যাই হোক, আমরা ম্যানেজ করছিলাম। ওখানে ফ্যানটা যেহেতু চলছিল না, ঠাকুরমশাই যিনি ছিলেন ওনার ভীষণই গরম লাগছিল। তো যাই হোক, তো উনি তাড়াতাড়ি পুজোটা সেরে নিলেন। তো তারপর আরও একটু আমাদের তার জন্য আমাকে বললো প্রদীপটা আর একটু ধরিয়ে দিতে কপুর দিয়ে। তো আমি সেটাই করছিলাম। তো ওটা ধরে গেলে তো আমি ওটাকে আবার নিয়ে সাইডে রেখে দিচ্ছিলাম। তো তোমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো কী হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবো।
কাস্ট আছে, হ্যাঁ, হ্যাঁ, ঘুমানো আছে, হ্যাঁ, সিল কাস্ট আছে। সব এখন মিক্সচার হয়ে গেছে। একদম বলা যায় না এখন সব মিক্সচার। আমি ওদের মাথায় দিয়ে দিচ্ছি। গোল্লগোত্র ঐষধেরও আছে, লোদ টাইটেলদের গোল্লগোত্র এখন সব মিক্সচার হয়ে গেছে। নিজে এবং সবাইকে দিয়ে নিচে গেলাম, কারণ যিনি ঠাকুরমশাই ছিলেন উনিও জল খাবেন বলছিলেন, আর আমাদেরও একটু উপোসের পরে জল খাওয়ার দরকার ছিল। তা আমি ভাবলাম সবাই যখন জলই খেতে চেয়েছে আর বাড়িতে ছিল লেবু, ঝটাপট করে একটু লেবু জল বানিয়ে দিই সবার জন্য। তো সেটার জন্য আমি একা একা নিচে চলে এসেছিলাম, মা ছিল উপরে, আর আমি লেবু জল বানাবো বলে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করেছিলাম। আর এখানে খুবই আমি তাড়াহুড়ো করছিলাম লেবু জলটা বানানোর জন্য, কারণ ওপরে সবারই তৃষ্ণা পাচ্ছে, ওই টাইমে শুধু জলটা আমি দিতে যাইনি, তার জন্য আমি যত তাড়াতাড়ি পারছিলাম সেটার আমি জোগাড় করছিলাম। তো উপোসের পরে জানি না কেউ লেবু জল খায় কিনা, মা যেহেতু বললো একবারে লেবু জল কর, অনেকগুলো লেবু রয়েছে, তো তার জন্য আমি লেবু জলই বানালাম সবার জন্য। তো এখানে নিচে একা একা আমি এসে এগুলোরই গোছানোর চেষ্টা করছিলাম একবারে। তো যাই হোক, তোমরা কারা কারা লেবু জল খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর অ্যাকচুয়ালি এত লং ভিডিও আমি কখনো করিনি, তো তাও তোমাদের রিকোয়েস্টে আমি ট্রাই করছিলাম। আর এত ঘুরেছি যে আবার শাড়িই খুলে যাচ্ছিলো। পরে দেখলাম যে সামনের বাড়ির আন্টিটা এসে আমাকে বলছে তুই এবার শাড়িটা খুল, কারণ তো শাড়িটাই খুলে যাচ্ছে। এত আমি ওপর আর নিচে করেছি, এত ওপর নিচে করেছি, আর আমি শাড়ি তো অ্যাকচুয়ালি পরতে পারি না নিজের মতো করে। তোমরা দেখেছো যে আমি নিজের মতো করে একা একাই পরেছি, আজকে মাও হেল্প করেনি, যদি হেল্প করতো তাহলে হয়তো এটা হতো না। তো তার জন্য এখানে আমার শাড়িটা অলমোস্ট খুলেই যাচ্ছিলো, তাও আমি একটু সেগুলোকে ঠিকঠাক করে পরে আমি জ্বালিয়েছিলাম। বাট হ্যাঁ, বেশিক্ষণ আমি থাকিনি। আর তার মধ্যে শুভ নেমে এসে বললো যে আমি কী করছি। তো যাই হোক, তো এসেছিলো টয়লেট করবে বলে, তো এসে দেখলো যে আমি লেবু জল করছি। আমি এখন একাই কথা বলতে পারি। তো এখানে আমি বানাবো এখন লেবু জল। লেবুগুলোকে এরকম করে কাটি, না সরি, এরকম করে কাটলে সুবিধা হবে, ভুলে গেছিলাম। পানাগুলোকে বের করে নিই ঝটাঝট, যাতে সুবিধা হয়। তো এখানে আমার অলমোস্ট লেবু জল কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি ঠাকুরমশাইয়ের জন্য এখানে একটা কাছের গ্লাসে লেবু জলটা ঢেলে এনেছিলাম, কারণ আমাদের থেকে ওনার আগে দেওয়ার একটু তাড়া ছিল। তারপর আমি চলে গেলাম, সবাই প্রসাদ নিতে আসলো, মায়ের হাতে হাতে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, আর এখানে সব প্রসাদগুলো আমি গোছাচ্ছিলাম। আর মা যেহেতু লুচি করেছিল আর সুজি করেছিল, তাই সেগুলোই আমি দিচ্ছিলাম লাস্টে সবাইকে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব প্রসাদের আমি পাতাগুলোকে সাজিয়েছি। আর অনেকেই প্রসাদ নিতে এসছে, বাট কিছু জন বাকি ছিল যারা সন্ধ্যাবেলা এসছে, বাট ওই টাইমে তো আমি আর ছিলাম না, আমার কাজ ছিল, তার জন্য আমি একটু কাজে বসে গেছিলাম। তো যতক্ষণ আমি ফ্রি ছিলাম ততক্ষণ আমি সবাইকে আমি ফলগুলো গুছিয়ে দিচ্ছিলাম, আর সবাইকে আমি জিজ্ঞাসা করছিলাম কে কী ফল পছন্দ করে, তাকে আমি সেটাই দিচ্ছিলাম। বিকেলবেলা আরও যারা এসেছিলো তাদেরকে মায়ের প্রসাদ দিয়েছিলো, তখন আমি আবার বিজি হয়ে গেছিলাম যেহেতু, তো তখন আমি আর সেই দায়িত্বটা নিইনি, তাই আমি সকালের দায়িত্বটা আমি নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে সবার জন্য ফল আমি গুছিয়ে ফেলেছিলাম, আর সবাইকে আমি একে একে হাতে হাতে সেটা দিয়ে দিচ্ছিলাম। আর সবাই এখানেই ফলগুলো খেয়েছে, আবার কেউ কেউ বাড়ি নিয়ে গেছে। তো তারপর আমি সবার হাতে হাতে আমি বললাম প্রসাদগুলোকে দিয়ে দিই, আর তাড়াতাড়ি করে আমি সবাইকে প্রসাদগুলো দিয়ে দিলাম। যে কুচি কাচাগুলো এসেছিলো তাদেরকেও আমি প্রসাদগুলো দিয়ে দিলাম। তারপর এবার নিজের প্রসাদ নেওয়ার পালা ছিল, তো আমি নিজে বেছে বেছে যেগুলো খাবো সেই প্রসাদগুলোই কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছিলাম। তো এখানে তারপর আমি প্রসাদ তুলে দিচ্ছিলাম, তো ওটা তুলে দিয়ে আমি আমারটাই গুছিয়ে নিচ্ছিলাম। তো ওকে আমি জিজ্ঞাসা করে প্রসাদগুলো দিচ্ছিলাম, কারণ যে যেটা পছন্দ করে আমি তাকে প্রসাদ নষ্ট হবে, তার জন্য আমি আর দিচ্ছিলাম না। আর মা এখানে লুচি আর আমাদের বাড়ির সুজি রেসিপিটা তোমাদেরকে আমি অন্য কোনো দিন বানিয়ে শেয়ার করবো।
তো ফাইনালি আমাদের পুজো টুজো সব শেষ, টুকটাক সবাই এসছে, প্রসাদও নিয়েছে, আমিও প্রসাদ খেয়ে নিয়েছি। আর এখন আমি যাব নিচে গিয়ে খাবার খাবো। তো এই ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে আমাকে কিন্তু জানাবে যে তোমাকে কেমন লাগে। ওকে, সো বাই।